এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আমি জয়ের সঙ্গে কয়েকবার ইন্টারঅ্যাক্ট করেছিলাম, এই 3-4 বার মতো। তারপর ওর প্রোফাইলই ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। তারপর আমি আবার সার্চ করতে আরেকটা নতুন প্রোফাইল খুঁজে পেলাম, একদমই আলাদা রূপে। এখানে তো একটা মোবাইল নাম্বারও ডিসপ্লে করেছে নিজের হোম পেজে, 2398768980। এই সব ডিটেলস ফলো করো। ইয়েস স্যার। এবার তো আপনার কাজ সহজ হয়ে গেল স্যার। জানি না, এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের ফটোর ওপর বেশি ভরসা করা যায় না, কিছুই নিশ্চিত না। নিশ্চিত না কেন? এই ছবি অন্য কারোরও হতে পারে। তা আপনি তো বলেছিলেন এদের দুজনকে আগে কখনো দেখেননি। হ্যাঁ, কিন্তু অরুণ তো দেখেছিল। আমি ওকে জিজ্ঞাসা করতে ও বলল হ্যাঁ এটা জয়। ঠিক আছে, তাহলে আমি এই ছবিগুলোকে নিয়ে একবার সাকসেস টিউটোরিয়াল ঘুরে আসব। কিন্তু আপনি সাকসেস টিউটোরিয়ালে কেন যাবেন? অরুণ তো ওদের আইডেন্টিফাই করেছে না। আপনার কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? পুলিশের কাজ সন্দেহ করা, বিশ্বাস করা নয়। আপনার বাবার মার্ডারের কারণ আমরা এখনো জানতে পারিনি, সুতরাং সন্দেহের গণ্ডিতে সবাই থাকবে। হ্যাঁ স্যার, এই দুজন আমারই ক্লাসে ছিল, জয় আর রবি। স্যার, জয়ের সেল রেকর্ডস। এই নাম্বারটা তো মধ্যপ্রদেশের। হ্যাঁ স্যার, এটা সেই নাম্বারটাই যেটা জয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দিয়েছিল। এখন তো সুইচ অফ বলছে স্যার, কিন্তু রেকর্ড অনুযায়ী এটা ভোপালের নাম্বার। নাম্বারটা যদি ভোপালের হয় তাহলে ছেলেটাও নিশ্চয়ই ভোপালেরই হবে। স্যার, মনে হয় না যে প্রফেসর শাস্ত্রীর ছেলে সচিন এর মধ্যে ইনভলভ রয়েছে। এত তাড়াতাড়ি নির্দোষের সার্টিফিকেট দেওয়া যাবে না। এমনিতেই দুটো ছেলে জয় আর রবি, এরা দুজনেই এখনো সাসপেক্ট। যতক্ষণ না পর্যন্ত আমরা ওদের ধরতে পারছি ততক্ষণ কারোর সম্বন্ধে কিছু বলা যাচ্ছে না। তুমি নিশ্চিত এটা হয়ে যাবে? হ্যাঁ দাদা। সচিন, রিয়া বলছে যে তুমি আমাদের সাথে যাবে না। হ্যাঁ, আমি যেতে পারবো না। কিন্তু কেন? আমার এখানে থাকা খুব দরকার। তুমি প্রিয়াকে নিয়ে আটলান্টাতে চলে যাও, ওর যেন স্কুল মিস না হয়। এমনি তো অনেকদিন মিস হয়ে গেছে। না সচিন, তুমি আমায় এক্ষুনি বলো ব্যাপারটা কি। বদীপ, পুলিশ সচিনদাকে একথা বলেছে যে যতক্ষণ না জেঠুর কিলারদের পাওয়া যাচ্ছে ততক্ষণ ও দিল্লি ছেড়ে যেতে পারবে না। হোয়াট ননসেন্স ইজ দিস? আর এটা কিরকম আইন? সচিন, তোমার এখানে থাকাতে কিলার কি করে ধরা পড়বে? তুমি বুঝতে পারছো না কেন? ড্যামিট, পুলিশ আমাকে কিলার মনে করছে। দিল্লি পুলিশ ভোপালে আসে দুই টিনের ছেলের খোঁজে, জয় আর রবি। এই দুজন স্টুডেন্ট রিটায়ার্ড প্রফেসর শাস্ত্রীর বাড়িতে পেইং গেস্ট হিসেবে থাকত। এই পয়েন্টের ভিত্তিতে পুলিশের হাতে এদের বিরুদ্ধে কোনো জোরালো প্রমাণ ছিল না, যেটা প্রমাণ করতে পারত যে এই দুজনই প্রফেসর শাস্ত্রীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। কিন্তু পুলিশের সন্দেহ বিশ্বাসে পরিণত হচ্ছিল যে এই মার্ডার একটা ইনসাইড জব ছিল, নিজেরই কেউ ছুরি মেরেছিল, আর তাও সামনে থেকে। কি? প্রফেসর শাস্ত্রী মার্ডার হয়ে গিয়েছে? উনি কত ভালো মানুষ ছিলেন, একদম সাধু প্রকৃতির। আপনার ছেলে জয়কে কোথায় পাবো? আপনি আমাদের ছেলেকে সন্দেহ করছেন? দেখুন ইন্সপেক্টর, আমি মানছি যে আমার ছেলে একবার ভুল করেছিল, কিন্তু জয় এতটা নিচে নামতে পারে না। নীরজবাবু, আপনার ছেলে জয় আর ওর বন্ধু রবি, এই দুজনকে প্রফেসর শাস্ত্রী নিজের বাড়ি থেকে বার করে দিয়েছিলেন। বলতে পারবেন কেন বার করে দিয়েছিলেন? দেখুন, 1 বছর আগের কথা,
কিন্তু আমি ক্ষতিপূরণ দিয়ে দিয়েছিলাম। কিসের ক্ষতিপূরণ আপনি দিয়েছিলেন? চিয়ার্স। এই দেখো বাবা। বাবা, এগুলো আনো কেন তুমি? তুমি তো জানো আমি এসব খাই না। জানি বাবা, কিন্তু আমি এটা চাই যে তুমি কয়েকজন নতুন বন্ধু বানাও। আর বন্ধুরা আসা মানেই এরকম আসর তো বুঝতেই পারে। বাবা, এগুলো ছাড়াও কিন্তু খুব সুন্দর আসর বসে। আমাদের মেডিটেশন সেন্টারে এসে দেখো, সেখানকার নেশাটাই একদম আলাদা। আর বাবা, এসব বোতলগুলো এই কাবার্ডগুলোর অনেকটা জায়গায় নিয়ে নেয়। ওকে বাবা, ওকে। এরপর থেকে এইগুলো আর তোমার জন্য আনবো না। আর এইগুলো এক এক করে আমি খালি করে দেবো, ঠিক আছে? হ্যাপি নাও? ওকে। কে জানে এমন কি আছে মদের নেশাতে। তোমরা এসব কেন করতে গেলে? হ্যাঁ, সরি আঙ্কেল, সেই দিন যখন কবাট খুলছিলেন আমরা তখন বোতলগুলো দেখে ফেলি। আমরা ভেবেছিলাম যে আপনি তো খান না, তাই আমরা। তোমাদেরও এসব খাওয়া উচিত না। তোমরা এখনো 18 বছর পার করোনি। আইনত ভাবে তোমরা এসব খেতে পারো না। সরি আঙ্কেল, এরকম আর হবে না। হওয়া উচিত না, একদম না। শোনো ছেলেরা, আমার কথাটাকে কোনো বোরিং লেকচার মনে করো না। তোমাদের জীবন এখনো শুরু পর্যন্ত হয়নি, আর আমার শেষ হতে চলেছে। তোমরা এটা ভেবো না যে আমি তোমাদের ফাস্ট জীবনযাপনকে বুঝতে পারি না। তোমাদের এই কম্পিউটার, মোবাইল ফোন, কার্ডস, এগুলো আমাদের জেনারেশন থেকে তোমাদের পাওয়া। আমি চাইলে এইসব জিনিসগুলো ব্যবহার করতে পারি, কিন্তু করি না। আমার কোনো উৎসাহ নেই। আমি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারি। সেলফ কন্ট্রোল হলো মানুষ আর জন্তুর মাঝখানের সীমা। বুঝতে পারছো বাবা? হ্যাঁ আঙ্কেল। সরি আঙ্কেল। না নীরজবাবু, আমি মানতে পারছি না এই ছেলে দুটো একবার মদ চুরি করে খেয়েছে বলে প্রফেসর শাস্ত্রী ওদের তার কারণে বাড়ি থেকে বার করে দিয়েছেন। নীরজবাবু, আপনি আপনার ছেলে জয় আর ওর বন্ধু রবির ব্যাপারে আমাদের থেকে কিছু লুকোচ্ছেন।
আরে আমার ক্রেডিট কার্ড কোথায় গেল? তোমরা আমার ক্রেডিট কার্ড চুরি করেছো আর 1 লাখ টাকার বেশি খরচা করেছো। কি জন্য করেছো? হ্যাঁ, সেলুন, স্পা, মেগা স্টোর, তোমরা দুজন সব সীমা অতিক্রম করে গেছো। জয়, রবি, আমি কি তোমাদের সাথে ভদ্র ব্যবহার করে ভুল করেছি যখন তোমরা মদের বোতল চুরি করেছিলে? আমি জানতাম না তোমরা অপরাধের নেশাতে এতটা ডুবে গেছো। স্যার আমাদের ক্ষমা করে দিন প্লিজ। প্লিজ আঙ্কেল, বাবাকে বলবেন না। স্যার প্লিজ স্যার, এরপর থেকে আর এরকম হবে না স্যার। তোমরা তোমাদের কাজের জন্য শাস্তি পাবে, আর পাওয়াটাই উচিত। প্রফেসর সাহেব, প্লিজ দেখুন, এই ব্যাপারটা আর আপনি বেশি বাড়াবেন না। যদি পুলিশ কেস হয় তাহলে বাচ্চাদের ফিউচার নষ্ট হয়ে যায়। আর কি নষ্ট হবে নীরজ সিং বাবু? এদের গোড়া এত দুর্বল। আমি সব রকম ভাবে এটি তৈরি করার চেষ্টা করেছি, সংস্কারের শিক্ষা দিয়ে চেষ্টা করেছি, কিন্তু ফলটা বিষাক্ত বার হলো। আর এই বীজ ভবিষ্যতে আরও বিষাক্ত হয়ে ছড়াবে। প্লিজ আঙ্কেল, এইবারটা আমাদের ক্ষমা করে দিন প্লিজ। ক্ষমা? কিসের ক্ষমা? 1,20,000 টাকা চুরি করে ফুর্তি করার জন্য ক্ষমা? তোমরা চুরি করা টাকা নিয়ে যদি কোনো ভালো কাজ করতে তাহলে হয়তো আমি তোমাদের ছেড়ে দিতাম, কিন্তু মদ, পার্লার, নোংরামো কখনো না। এখন আইনই ঠিক করবে তোমাদের সঙ্গে কি করা না না উচিত। না প্রফেসর সাহেব, প্লিজ প্লিজ, আমি আপনার কাছে হাত জোড় করছি। আপনি নিজেও একজন বাবা, একবার নিজের সন্তান মনে করে ক্ষমা করে দিন প্লিজ। নীরজবাবু, ওরা যদি আমার সন্তান হতো আমি নিজেই ওদের পুলিশের হাতে তুলে দিতাম, একজন বাবার প্রকৃত দায়িত্ব মনে করে। আমি নিজের সন্তান মনে করে এদের জন্য স্বপ্ন দেখেছিলাম, কিন্তু এরা সবকিছু তছনছ করে দিল। ও পদার্থ, তোমাদের মাথার উপর যে হাতটা ছিল তোমরা সেটাকেই কেটে ফেললে। নীরজবাবু, এসব কথা নিয়ে আর ডিসকাশন করে কোনো লাভ নেই। ওদের এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আমি জয়কে ভোপালে নিয়ে আসি, ভেবেছিলাম এখান থেকেই ওকে ইঞ্জিনিয়ারিং করাবো, কিন্তু ইন্সপেক্টর আমি দেখি যে ও আমার হাতের বাইরে চলে গিয়েছিল। নিজের জেদ নিয়ে বসে থাকলো যে দিল্লি থেকেই ইঞ্জিনিয়ারিং করবে, আর দিল্লিতে ফিরে যায়। তার মানে জয় এখন দিল্লিতে? গুড়গাঁওতে। ওখানে আমার কাকার ছেলে থাকে। মোবাইল সুইচ অফ রয়েছে ওর। 2 দিন ধরে আমরাও ট্রাই করছি, কিন্তু ওর মোবাইল সুইচ অফ বলছে। প্রফেসর শাস্ত্রীর মার্ডারও 2 দিন হয়েছে। দেখুন ইন্সপেক্টর সাহেব, আমি মানছি যে জয়ের অনেক দোষ আছে, কিন্তু ভুলটা আসলে আমারই। আমি ওকে অতিরিক্ত ভালোবেসেছি, স্নেহ দিয়েছি, কিন্তু আমি এটা জোর দিয়ে বলতে পারি ইন্সপেক্টর, জয় কাউকে মারতে পারে না, কখনো না। নীরজবাবু, আমাদের জয়ের গুড়গাঁওয়ের ঠিকানাটা দিন। বলুন। আমরা জয়কে খুঁজছি। ও 2 দিন ধরে বাড়ি আসেনি। কোথা থেকে আসেনি? ও কোথায় গিয়েছে জানি না, আমরাও চেষ্টা করছি। ওর ফোন সুইচ অফ রয়েছে। কিছুক্ষণ আগে দাদা ভোপাল থেকে ফোন করেছিলেন। সন্দেহের তীর পুরোপুরি এই দুটো ছেলেকে ইঙ্গিত করছিল, কিন্তু এই 2 টিনেজার জয় আর রবি উধাও হয়ে গিয়েছিল। কোথায় ছিল ওরা? ওদের সাথে কি ঘটেছিল? ওরা কি কোথাও লুকিয়েছিল, নাকি লুকিয়ে রাখা হয়েছিল? এরকম অনেক প্রশ্ন উঠছিল, কিন্তু এর উত্তর সহজে মিলছিল না। 2জন বকে যাওয়া টিনেজার ছেলেকে বাড়িওয়ালা প্রফেসর শাস্ত্রী নিজের বাড়ি থেকে বার করে দেন। এই 2জনের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে, কিন্তু ওই আগুনটা পুরো 1 বছর ধরে কেন জ্বলল? স্যার, রাগটা হয়তো দেখানোর সময় পায়নি ওরা। হয়তো 1 বছর পরেই টাইমটা সঠিক ছিল। 1 বছর বাদেই বা দিনটা কেন সঠিক দেব? এমন কি বিশেষ ছিল এই দিনটায়? স্যার, আমাকে আর এখানে কতদিন থাকতে হবে? আমার আটলান্টা যাওয়াটা খুব দরকারি। জয় আর রবির ধরা পড়াটাও খুব দরকারি। ওই 2টো ছেলে ধরা পড়ুক, ওদের মুখ খুলুক, তারপরেই আমরা কিছু বলতে পারবো।
ওদের বাবা তো টাকা দিয়ে দিয়েছে না? তাহলে এই ব্যাপারটাকে এখানেই ধামাচাপা দিয়ে দাও, আর বাড়িয়ে লাভ নেই। বাবা, প্রশ্নটা টাকার না, প্রশ্নটা স্বভাবের, যেটা কিনা এরা দুজনেই নষ্ট করে ফেলেছে। বাবা, তুমি আমায় যেটা শিখিয়েছো ওদেরও সেটাই শিখিয়েছো, ওরা সেটা শেখেনি। বাবা, এরকম হয়? এরকম কেন হয় বাবা? মা বাবাদের কথা ভাবো তো, যারা সন্তানের থেকে আশা করে বসে আছেন। আমরা নিজেদের সন্তানদের খুশির জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করি। আই আন্ডারস্ট্যান্ড বাবা, কিন্তু তুমি এই ব্যাপারটার জন্য এত চিন্তা কেন করছো? তোমার হেলথের জন্য এটা ভালো না। বাবা, এই ধরনের আচরণ তো কারোরই হেলথের জন্য ভালো না, বিশেষ করে সমাজের হেলথের জন্য। বাবা, তুমি এবার অতিরিক্ত ভাবছো। ওদের দুজনের ব্যবহারের জন্য দেশের কিচ্ছু ক্ষতি হবে না। তুমি শুধু এটা মনে করো যে তুমি তোমার ফ্রুট বাস্কেট থেকে 2টো পচা আপেলকে তুলে বাইরে ফেলে দিয়েছো। হ্যাঁ বাবা, আমি 2টো পচা আপেলকে বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছি, কিন্তু সারা জীবন এটাই দুঃখ থেকে যাবে যে আমি 2টো পচা আপেলের ভেতরের পচনটাকে রোধ করতে পারলাম না, আর বাঁচাতে পারলাম না। বাবা, এরকম কখনো হয় না বাবা। পচে যাওয়া আপেলদের নিজের দোষে পচে। তুমি এটা ভাবো যে তুমি কত আপেলকে পচে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছো আর বাঁচাতে থাকবে। হ্যালো 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 বাবা, তুমি কিছু বলছো না কেন? হ্যালো স্যার, খুব কষ্ট করে প্রফেসর শাস্ত্রীর ক্রেডিট কার্ড স্টেটমেন্ট ব্যাংক থেকে পাওয়া গেছে, 1 বছর পুরনো। এই পুরনো স্টেটমেন্ট আমাদের জন্য নতুন কি আলো দেখাতে পারে? স্যার, এটা একটা জায়গার ব্যাপারে ইঙ্গিত করছে যেখানে এটা বারবার ব্যবহার করা হয়েছে, আর এগুলো ওই ছেলেগুলোরই কাজ হবে হয়তো। কোন জায়গা? স্যার, এই স্বপ্না সেলুন অ্যান্ড স্পা। হ্যাঁ, একে আমি চিনি। এর নাম জয় স্যার। এ আমাদের স্পায়ে মাঝে মধ্যেই আসতো ম্যানিকিওর পেডিকিওর করতে। আর এই ছেলেটা? এও জয়ের সঙ্গে মাঝে মাঝে আসতো, কিন্তু এর ব্যাপারে কিছু জানি না। এই জয়কে আমরা কোথায় পেতে পারি? একজন কাস্টমারের পার্সোনাল লাইফের ব্যাপারে আমি কি করে জানবো বলুন? কোনো পার্সোনাল রিলেশন নিশ্চয়ই ছিল। ইয়াং ছেলে। হ্যাঁ, পার্সোনাল রিলেশন তো ছিল। আমাদের স্পায়ে একটি মেয়ে কাজ করত। নাম বলুন। ওর নাম ছিল নেহা। এই নেহার জন্যই জয় এখানে আসতো স্যার, আর শুনেছিলাম ডিউটির পরে ওরা দেখাও করতো। তাহলে একবার ডাকুন ওকে, ওকে একবার জিজ্ঞাসা করি। কিন্তু নেহা এখন এখানে কাজ করে না। ও কাজ ছেড়েছে 6 মাস হয়ে গেছে। অন্য কোথাও নিশ্চয়ই জয়েন করেছে। গুড লুক স্পা। আমার মনে হয় তুমি ঠিকই সন্দেহ করেছিলে দেব। এই দুজন ছেলেই প্রফেসর শাস্ত্রীকে খুন করেছে। হ্যাঁ স্যার, প্রতিশোধ নেওয়ার জন্য অনেক দূর পর্যন্ত চলে গেল। কিন্তু আমাদের থেকে পালিয়ে কোথাও যেতে পারবে না, এখানেই আছে আশেপাশে কোথাও। আশা করি খুব তাড়াতাড়ি ধরতে পারবো। এক্সকিউজ মি, নেহা প্লিজ কাম। এক্সকিউজ মি ম্যাম। কি গোলমাল করে এসেছিস? তোর জন্য পুলিশ কেন এসেছে? কি পুলিশ? আমার জন্য না তো কি আমার জন্য? যা দেখ আর চট করে মিটিয়ে আয়। আমি ততক্ষণ এই দিকটা দেখছি। ইয়েস স্যার, আমি নেহা। জয় কোথায়? কেন? ও কি করেছে? সেটা তো ও নিজেই তোমাকে বলবে। কোথায় আছে ও? ও গত কয়েকদিনে জয় তোমার থেকে এরকম কাঁচি নিয়েছিল?
ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। আজ থেকে এই কাছিটা আমার। কেন? ব্যাস লাগবে। বোর করো না, বলো না কেন লাগবে। ব্যাস লাগবে। ম্যাডাম রোজ সন্ধেবেলায় সবকিছু চেক করেন, সিজারও। যদি কিছু না পাওয়া যায় না তাহলে সোজা স্যালারি থেকে কাটবেন। বলে দিও হারিয়ে গিয়েছে, আর কত কাটবে? টাকা তো আমি দিয়ে দেবো। হ্যাঁ, কিন্তু বলো না কেন লাগবে। এই কাঁচিটা দিয়ে কাউকে মেরে ফেলা যায়। আশা করি তুমি এটা ভালোভাবেই জানো। না না স্যার, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। কাঁচির দাম তো ও মিটিয়ে দিয়েছিল, কিন্তু ওকে খুন করার জন্য কে টাকা দিয়েছিল নেহা? নো স্যার, ও আমাকে কোনো টাকা ফাঁকা দেয়নি, শুধু কাঁচিটা নিয়ে গেছিল। আর আর আমি এটাও জানতাম না যে ও কাঁচিটাকে দিয়ে কি করবে। আমি সত্যি বলছি স্যার। ওই কাঁচিটা কিন্তু আমাদের কাছে আছে, শুধু জয় আমাদের কাছে নেই, সাথে ওর বন্ধু রবি। ওরা দুজন। দেখো নেহা, তুমি যত দেরি করবে ততই কিন্তু ফেসে যাবে। ওরা দুজনে আমার বাড়িতে আছে স্যার। কবে থেকে? 3 দিন ধরে স্যার। এই রুমটা। এই রুমটা? এসো। পালাবি না? দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া। পালিয়ে কোথায় যাবি? হ্যাঁ, কোথায় যাচ্ছিস? কি করেছি আমি? কি কর সেটা আমি কিছু করিনি। আচ্ছা সেটা বোঝাবো। আমি কিছু করিনি, ছেড়ে দাও আমায়। নিয়ে চলো। এটা নিশ্চিত যে প্রফেসর শাস্ত্রীর খুন তোমরা দুজনেই করেছো। আমরা জানতে চাই তোমরা এটা কেন করেছো। পুরো 1 বছর বাদে ফিরে আসো তোমরা দুজন, শুধুমাত্র প্রফেসর শাস্ত্রীকে খুন করার জন্য। কেন? তোমরা এটা কি করছো? তোমরা কি করছো?
দোষটা ওর ছিল স্যার। ওর জন্য আমাদের বাড়ি থেকে টাকা আসা বন্ধ হয়ে গিয়েছিল। ও সবার সামনে আমাদের এত অপমান করে, আজ পর্যন্ত কেউ ঠিক করে কথা বলে না। মাথা খারাপ করে রেখেছিল পুরোটা। ওর মুখটা মনে পড়লেই আমার রক্ত গরম হয়ে ওঠে। ক্রেডিট কার্ডের ব্যাপারটা খুবই সামান্য ছিল, কতবার সরি বলেছি আমরা। তা সত্ত্বেও এত বাড়িয়ে চাড়িয়ে ঢেরা পিটিয়ে বেড়ালো। তোমরা দুজন শুধুমাত্র নিজেদের রাগ মেটাতে প্রফেসর শাস্ত্রীকে খুন করলে? ও আমাদের সাথে যেটা করেছিল সেই হিসেবে আমাদের রাগটা ঠিকই ছিল। আর এমনিতে ওর টাকার কি প্রয়োজন ছিল? 4 আনাও খরচা করতো না। সকাল রাত বলে তো কিছুই ছিল না। ওই লোকটা জিরো ছিল স্যার, জিরো। আর স্যার ওর কেউ ছিলও না। এমনিতেও ওর পয়সার কোনো প্রয়োজন ছিল না। আমরা ইন্টারেস্ট নিই, খরচা করি, আর ও নাটক করতে শুরু করে দিল। ওর সাথে যা কিছু হয়েছে না সেটা ওর কারণেই হয়েছে। আমরা না হলে অন্য কেউ। ওই বুড়োটাকে তো মরতেই হতো। তোমরা যদি এতটা অন্ধ না হতে, তোমরা যদি দেখতে পেতে যে ওই দেবদূতের মতো মানুষটা তোমাদের জীবনকে একটা লক্ষ্য দেওয়ার চেষ্টা করছিলেন, যাতে তোমরা অনেক বড় হতে পারো, এমন না যে তোমরা পাকের মধ্যে ডুবে যাও। তোমরা যদি একটু ভদ্র হতে, একটু মনুষ্যত্ব থাকতো, ভগবানের প্রতি ভয় থাকতো। শচীন শাস্ত্রী ওনার বাবাকে ঠিকই বলেছিলেন, তোমরা হলে দুটো পচে যাওয়া আপেল, তোমরা ক্ষমারও অযোগ্য। নিয়ে যাও এদের। চলো 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 চলো। নেহা, তুমি যেতে পারো। থ্যাংক ইউ স্যার। আমাদের জয় প্রফেসর সাহেবের খুন করেনি, ও আমায় মারলো, তোমায় মারলো, আমাদের পুরো বংশকে মারলো। এমন কি ছিল যা যা আমরা ওকে দিতে পারিনি? জয় আর রবি আইনের চোখে নাবালক, তাই ওদের জুভেনাইল হোমে পাঠানো হয়েছে। এই দুজনে মিলে একজন রিটায়ার্ড প্রফেসরকে ওয়েল প্ল্যান্ড খুন করে, যিনি ওদের বাড়িওয়ালা ছিলেন, আর এই ছেলেগুলোকে সংস্কার আর শিক্ষা দেওয়ার চেষ্টা করেছিলেন। এই সাহায্যের প্রতিদানে ওনার খুন হয়। খুনের কারণ রাগ। এই কারণে রাগ যে প্রফেসর শাস্ত্রী ওদের বদমাইশিগুলোকে প্রশ্রয় দেননি। আমরা এটা একেবারেই বলছি না যে মানুষের মানুষকে সাহায্য করা উচিত নয়। আমরা এটাও বলছি না যে আজকের যুব সমাজ সম্পূর্ণ দিকভ্রষ্ট হয়ে গেছে। কিন্তু এই কেসটা প্রত্যেক বাবা মায়ের কাছে আপিল করছে যে আপনারা আপনাদের সন্তানদের যে স্বাচ্ছন্দ্য দিচ্ছেন তাতে সতর্ক থাকাটা প্রয়োজন। আনন্দ ফুর্তি আর আর্থিক সচ্ছলতা নিজের জায়গায়, কিন্তু যতক্ষণ না আমাদের সন্তানরা সংবেদনশীলতা আর সংযমের শিক্ষাকে নিজের জীবনের সঙ্গে না জুড়বে, ততক্ষণ এই রকম কেস রিপোর্ট হয়ে চলবে। প্রফেসর শাস্ত্রীর খুন আমাদের কাছে একটা ইঙ্গিত যে আমরা এমন একটা যুগে বাস করছি যেখানে জীবন ইচ্ছার তালে নেচে ওঠে। এখানে ভারসাম্যের ভীষণ প্রয়োজন, তা না হলে লালসার উদ্দামতা এই সমাজের ভিতকে তছনছ করে দিতে পারে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দস্তকের আরও একটা চমকপ্রদ ঘটনা নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।